ওয়ান, হাসিনা পরবর্তী বাংলাদেশ আমরা দেখছি যে ভারত বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। যে আলোচনা করছিল, যে ঝগড়া হচ্ছিল, যে কথা বলছিল, বিতর্ক হচ্ছিল, তার একটা সূত্র। নেপালের কি সেই পথে হাঁটার কোনো সম্ভাবনা আছে? কারণ এখানে সমস্যা আরো বড়। কারণ নেপাল থেকে ভারতে আসতে কোনো ভিসা লাগে না, বাংলাদেশ থেকে লাগে। এবং মানে এই যে পরিস্থিতি, কোনো সম্ভাবনা কি দেখতে পাচ্ছি? দেখ, যেটা আজকের মোশন, সেই মোশনে যদি আমরা প্রথম আলোচনা করি, তাহলে আমি অন্তত আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো যে ওলি সরে যাওয়াটা ভারতবর্ষের জন্য ভালো। একদম। ওলি হুন কি বলে যিনি চাইনিজ অ্যাম্বাসাডার ছিলেন, অলমোস্ট তার কথাতে বেইজিং চালাতেন, মানে বেইজিং কাঠমান্ডু চালাতো। ওলি চলে যাওয়ার পর যিনি ক্ষমতায় আসুন, যিনি কুলমান ঘিসিং আসুন, বালেন্দ্র শাহ আসুন, কিংবা সুশীলা কিরকে আসুন, এই তিনজনেরই ভীষণ স্ট্রং ভারতীয় কানেকশন আছে। এবার আমি যদি অভিষেকের বক্তব্যটাকে নিয়ে আমি একটা জিনিসে ডিফার করব, সেটা হচ্ছে নেপাল বা বাংলাদেশের ইতিহাসটাই একটু জটিল। এই যে সুশীলা কিরকে, এর স্বামী দুর্গাপ্রসাদ প্রথম নেপালি হিসেবে প্লেন হাইজ্যাক করেছিলেন গিরিজা প্রসাদ কৈলার সঙ্গী হিসেবে। ফলে তখন তিনি ছিলেন বিক্ষুব্ধ নেতা, 30 লাখ টাকা ডাকাতি করবার জন্য। তার স্ত্রী কিন্তু আজকে রেজিম চেঞ্জের সময় আসছে। সো ইটস এ ভেরি মানে চেকার্ড হিস্ট্রি। আমরা সেখানে কিভাবে হ্যান্ডেল করছি তার উপর ব্যাপার। আমি একটা বিষয় অঙ্কনদের সাথে একমত যে তিনটে দেশের মধ্যে সবচেয়ে স্মুথ ট্রানজিশন হয়েছে শ্রীলঙ্কায়। এবং শ্রীলঙ্কাতে ইন্টারেস্টিংলি যেদিনকে গোটাবায়া রাজাপক্ষ 2022-এ পালাচ্ছেন, সেদিন উনি পালিয়ে প্রথম মালদ্বীপে এসেছিলেন, আমিও মালদ্বীপে ছিলাম। সো গোটাবায়া রাজাপক্ষ চলে যাওয়াটাও আমাদের জন্য ভালো ছিল। রাজাপক্ষ যতটা চীনের পক্ষে ছিলেন, তার চাইতে নতুন যিনি এসছেন তিনি বাম নেতা হলেও তিনি বেটার। ফলে আমাদের সবসময় বেটার এক্সপেক্ট করতে হবে। বাট দেয়ার ইজ এ ক্যাচ, যে আমরা এনসার্কেলড।